২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে। বিএনপি সরকারের ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেয়া এই কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডে খরচ হবে প্রায় ১৬,০০০ কোটি টাকা। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যার পরিমাণ ধরা হচ্ছে ১,৪৪,০০০ কোটি টাকা। বিদায় নিতে যাওয়া অর্থবছরের তুলনায় যা প্রায় ১৮,০০০ কোটি টাকা বেশি। এই বাড়তি বরাদ্দের বড় অংশ যাবে সরকারের নির্বাচনী অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডে। ১৪,৫০০ কোটি টাকা ব্যয়ে ৪১ লাখ নারীকে এ কার্ড দেয়া হবে। নতুন অর্থবছরে কৃষক কার্ড কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১,৬২,৫০,০০,০০০ টাকা। ১০০ উপজেলায় ৪২,৫০,০০০ কৃষক এ কার্ড পাবেন। এর মাধ্যমে বছরে ২,৫০০ টাকা নগদ সহায়তার পাশাপাশি আরও ১০ ধরনের সুবিধা দেওয়া হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক অনুদান এবং আবাসন সহায়তাও অব্যাহত থাকবে। এছাড়া বয়স্ক বিধবা, প্রতিবন্ধী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রবীণদের জন্য ট্রেন ভ্রমণ বিনামূল্যে করা হচ্ছে। এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী অর্থবছরে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ও ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালুর কথা জানিয়েছে সরকার। আর সর্বজনীন পেনশনে যুক্ত বেসরকারি কর্মীরা অবসরের সময় মোট সঞ্চয়ের ৩০% অর্থ এককালীন গ্র্যাচুইটি হিসেবে তুলতে পারবেন। বাজেটে নিম্ন আয়ের মানুষ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সহ সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।